রাউজানে ছিকদার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ মার্চ ছিকদার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন। ছাত্র আন্দোলন ছাত্র ভাই বোনদের প্রতি আমি তাদের রক্তের মাফ করার কামনা করছি। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিনের যৌথ সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান। আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে, আমাদের এই দলের বামমুক্তির দিকে প্রত্যেককে চিন্তা করতে হবে জনগণের স্বার্থের দিকে। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ মেম্বার। আমরা কি করতেছি? আমরা দলের জন্য কি করতেছি? আমরা নিজের জন্য কি করতেছি? আমরা জনগণের জন্য কি করতেছি? এটা আমাদের আগে উপলব্ধি করতে হবে। বাইরে আমরা ৭০ বছর কি আন্দোলন সংগ্রাম করে। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এম মাসুদ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, রুস্তম আলী মেম্বার, রফিকুল ইসলাম বাছা, ছিকদার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুদাসসির হায়দার, আব্দুল্লাহ মেম্বার, ফিরোজ, মাস্টার ইলিয়াস, নূর মিয়া, দিদারুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন, শহীদুল ইসলাম, আবু বক্কর, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, পৌর যুবদলের সদস্য সচিব এম শাহজাহান সাহিল, রিবন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর হিরু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, সোহেল চৌধুরী, জালাল উদ্দিন, জীবন খন্দকার, রাউজান উপজেলা শান্তিদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট মীর মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, ছাত্রদল নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, মেহেদি অমি এমরান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হুসাইন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কোন সন্ত্রাসী সাধারণ থাকতে পারবে না। রাউজানের মানুষ গোপনীয় হোক, রাউজানের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা চাই না কোন দলাদলি আওয়ামী লীগ যেসব দলরা এলাকায় ঘামটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। উদ্যোগে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই রমজানের শরীফের মধ্যে এই দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। আমি প্রত্যেকবারের জন্য বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, সকলের মাগফিরাত এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে। বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় এই রাউজানেও ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা আগামীতে ঐক্য থাকবো এবং দলের সুনাম যেন নষ্ট না হয় এবং সেইভাবে আমরা চলানো করবো। দোয়া করবো আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, উনি অসুস্থ, উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে এসে আবার এই বিএনপির হাল ধরতে পারবেন এবং তারেক রহমান যারা বিএনপি এসে বাংলাদেশে আবার বাংলাদেশ বিএনপির রাজনীতি বিএনপিকে আবারও জনগণের মাঝে, জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে হাজির হতে পারি। জননেতা জনাব ইয়াহিউদ্দিন কাদের চৌধুরী অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করতেছি যাদের খেলায় আসছে রাউজানে আসতে পারলাম, আপনাদের সামনে দুই একটা কথা বলতে পারতেছি। যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যে এই 2024 যে 5 আগস্ট থেকে স্বাধীনতা আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের কামনা করতেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে দলের দুঃসময়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে বলবো, আপনারা একেবারে নেতৃত্ব দিবেন। অতিথি পাখিরা অনেক আসতেছে, আসবে কিন্তু রাউজান ছেড়ে দিতে হয় ঠিক আগের মতোই সেই দুঃসময়ের ছাত্রীরা চলে যাবে, কিন্তু অতিথি পাখিরা সবাই থেকে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি সবাইকে বলবো এবং সিনিয়র নেতৃবৃন্দকে বলবো,
আমার একটা মেসেজ থাকবে, আপনারা যারা দুঃসময়ে যারা সঠিক নেতৃত্ব দিয়েছেন, যারা দুঃসময়ে দল ছেড়ে যায় নাই, নেতাকে ছেড়ে যায় নাই, নেতার পাশে ছিলেন, দলের পাশে ছিলেন, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। এই প্রত্যাশা রেখে